আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতার সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালে একটা পার্সেল আসছে, তো আপনাদের সাথে শেয়ার করব পার্সেলটার ভিতরে কি। আর আজকের ভিডিওতে আমি সাইফাকে নিয়ে কিছু কথা বলবো, এই জন্যই ভিডিওর প্রথমে সাইফাকে দেখিয়েছি। সাইফাকে নিয়ে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন, তো আপনারা ভাববেন না যে আপনাদের কমেন্ট পেয়ে আমি হার মেনে যাব, আমি আমার মেয়েকে লুকিয়ে রাখবো। আমি হার মেনে যাব, আমি লুকিয়ে থাকবো, আমি আর ভিডিও বানাবো না, আমি আমার বাচ্চাদের ছবি আপনাদের সাথে শেয়ার করব না, আমি আর রান্নার ভিডিও দিব না, আমি আর ব্লগিং করব না, এমনটা কখনোই ভাববেন না। আর যদি ভেবে থাকেন তাহলে ভুল করবেন। আমি এত নরম না যতটা আপনারা মনে করছেন। আমি যখন ইউটিউবের চ্যানেল খুলেছি, আমি যখন পাবলিক ফিগারে এসেছি, তখন আমি নিজেকে শক্ত করে এসেছি। আমি নিজেকে ওইভাবে তৈরি করে এসেছি। আমি জানি আমার এগুলো শুনতে হবে। কিন্তু কিছু, কিছু মানুষ যে এতটাই নিচে নেমে যাবে যে বাচ্চা নিয়েও কথা বলবে, সেটা আমি ভাবিনি। কিন্তু এখন এগুলাও আমার ভাবতে হয়। এখন আমি এগুলা নিয়েও চিন্তা করি। এখন এই ধরনের কমেন্টও আমাকে অনেক শক্তি দেয়। এই ধরনের কমেন্ট পেয়ে আমি ভেঙে পড়ি না, আমি নির্ঘুম হয়ে যাই না। আমি শক্তি জোগানোর চেষ্টা করি। আর শক্তি আছে বলেই কিন্তু আমি আমার প্রিয় পেজের মানুষগুলোর সাথে কমেন্টগুলো শেয়ার করেছি যে পৃথিবীতে কত রকমের মেয়ে আছে। মেয়েরাই মেয়েদের বদনাম করে, মেয়েরাই মেয়েদেরকে ব্যাড কমেন্ট করে। তো এখানে একটা চকলেট কালার শ্যাম্পু আছে, এই শ্যাম্পুটা অনেক ভালো, এটা আমি এর আগেও ব্যবহার করেছি। আর আকাশি কালারটা আমি মোটামুটি বলবো, এটা বলবো না যে চুল পড়া বন্ধ করে দিবে, কিন্তু চকলেট কালারটা চুল পড়া বন্ধ করে, আবার চুলের গোড়াও শক্ত করে। আবার একবারে যে বন্ধ করে দিবে তা না, একটু একটু পড়বে, কিন্তু চুলের গোড়াটা শক্ত করে, চুলটা মজবুত করে। তো এখানে আমরা বাইরে বের হয়েছি, তো বাইরের কিছু সিনারি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ভিডিও করছিলাম, ভাবলাম ভিডিও করতে করতে আপনাদের সাথে গল্প করি। আমার হাজব্যান্ড মেয়ে অনেক পছন্দ করে, তো আমার বাবু হওয়ার আগেই ও বলতো যেন আমার একটা মেয়ে হয়, আর মেয়েটা যেন আমার মতো হয়, মানে দেখতে যেন আমার হাজব্যান্ডের মতো হয়, সেটাই আমাকে বলতো। তো সাফন যখন হয়, আমরা যখন জানি আমার ছেলে হবে, তখন আমার হাজব্যান্ড খুশি, কিন্তু সাফন হওয়ার পরও সে বলতো সাফন আমার মতো কেন হলো না, সাফন তোমার মতো কেন হলো, সাফনের সাথে তো আমার কিছু মিলে না। মানে অনেক রকমের সে কথা বলতো, অনেক রকমের সে মন্তব্য করতো। খুব কষ্ট পেত সাফওয়ান এত সুন্দর কেন। কিন্তু বাবা মানে ও ফিল করতো যে ওর মতো হবে, ওর বাচ্চারাও ওর মতো হবে, ও এটাই চাইতো। তো ও বলতো যে ও আরেকটা বাবু নিবে, আর সেটা খুব শীঘ্রই নিবে। আর তখন তাকে আল্লাহ একটা মেয়ে দিবে, আর মেয়েটা তার মতোই দিবে। আর এটা নিয়ে ওর সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে, অনেক ঝগড়াও করেছি, আমি অনেক চিল্লাচিল্লিও করেছি। মেয়েটা কেনই বা তোমার মতো হবে, মেয়ে হলে আমার মতো হবে, ছেলে হয়নি তো আমার কী দোষ। তো যাই হোক, ঠাট্টা মস্কারাও করেছি। তো আল্লাহ আমাকে একটা মেয়ে দিল 1 বছর পরেই, সাফনের 1 বছর পরেই আমি আবার কনসিভ করি। সাফনের 2 বছর হওয়ার আগেই আমার একটা মেয়ে হয়, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সাইফা খুবই সুন্দর হয় দেখতে, অনেক সুইট হয়। যারা সাইফাকে প্রথম দেখেছে তারা দেখলে বুঝবে। তো সাইফার ছোটবেলার ছবি আমি কিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখলে হয়তো বা আপনারাও বুঝবেন। সাফওয়ান সাইফা দুজনই নর্মাল ডেলিভারিতে হয়। সাইফা যখন হয় তখন আমার পাশে কোনো ডাক্তার নার্স ছিল না, সাফনার আব্বু একা ছিল। তো সাইফা সাফনার আব্বুর হাতে হয়। ডেলিভারির সময় শুধু সাফনার আব্বু একাই ছিল, পরে সাফনার আব্বু চিৎকার করে করে ডাক দিচ্ছিল যে আমার বোর ডেলিভারি হয়ে যাচ্ছে। আর সাফন আপু হতভম্ব হয়ে গিয়েছে যে কিভাবে সম্ভব এটা। যাই হোক, আলহামদুলিল্লাহ, কারণ সাইফা আমাকে অনেক যন্ত্রণা কম দিয়েছে। আর তখন থেকে আমি ফিল করা শুরু করেছিলাম যে মেয়েরা মাদের যন্ত্রণা কম দেয়, মেয়েরা মাদের কষ্ট কম দেয়, মেয়েরা সবসময় মাদের পাশে থাকে, যেটা ছেলেরা করে না। ছেলেরাও বাবা মাকে অনেক ভালোবাসে, কিন্তু আস্তে আস্তে ছেলেরা বাবা মার কাছ থেকে অনেক দূরে সরে যায়, কিন্তু মেয়েরা কিন্তু মার কষ্ট শেষ পর্যন্ত বোঝে। আর শেষ পর্যন্ত প্রত্যেকটা মেয়ে তার মার সাথে থাকতে চায়। তো আরও কিছু কথা আছে। কথা হচ্ছে সাইফা খুব সুন্দর হয়েছে, তো সাফর আব্বু খুশি, কিন্তু পরের দিন থেকেই মন খারাপ যে সাইফা কেন আমার মতো হইল না, আমি আল্লাহর কাছে কি চাইছিলাম, আমি তো শুধু আমার মতোই একটা মেয়ে চাইছিলাম, আল্লাহ কেন আমার মতো একটা মেয়ে দিল না। আর সে একা একা সাইফার সাথে কথা বলতো, সাইফা তুমিও আমার সাথে বাটপাড়ি করলা, ভাইয়াও করেছে তুমিও করেছো, তোমরা কেউ আমার মতো না। মানে খুব তার মন খারাপ থাকে।
তো কিছু দিনের ভিতরে আমরা দেখতে শুরু করলাম যে সাইফার গায়ের রং চেঞ্জ হচ্ছে। যখন 15-16 দিন তখন থেকেই শুরু হচ্ছে ওর গায়ের রং চেঞ্জ হওয়া। আস্তে, 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 আস্তে দেখলাম ওর বাবার মতোই হয়ে যাচ্ছে। তো এবার তো সাফওয়ানের আব্বু খুব খুশি যে সাইফা আমার মতো। সাইফার কথাবার্তা আমার মতো। সাইফা অনেক বুদ্ধিমতী। সাইফা চুপ করে থাকে, বেশি পটর পটর করে না। আবার যখন কথা বলে তখন কারেক্ট কথা বলে। মানে সব কিছু ওর বাবার মতো। ওর বাবা ওকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। মেয়ে মানুষ ভাগ্যবতী এটা আমি বিশ্বাস করি। যার ঘরে মেয়ে হয় তার ঘর অনেক আলোকিত হয়, এটাও আমি বিশ্বাস করি। আমার মা আমাকে নিয়েই বলতো, আমিও সাইফাকে নিয়ে বলি। কারণ সাইফা যখন আমার পেটে আসে তখনই কিন্তু আমরা আমাদের এই ফ্ল্যাটটা কিনি। সাইফা যে মাসে আমার পেটে আসে সেই মাসেই আমরা এই ফ্ল্যাটটা কিনি। তার 2 মাস পরেই আমরা ফ্ল্যাটে উঠি। সাইফা হওয়ার পর যখন সাইফাকে নিয়ে আমরা প্রথম হসপিটাল থেকে বাসায় আসি, তখন আমরা আমাদের চিঠির বক্সে একটা চিঠি দেখতে পাই, আর চিঠিটা ছিল আমার নামে। তো সাফওয়ান আব্বু চিঠিটা নিয়ে উপরে আসে। তা আমরা সাইফাকে ঘরে ঢুকানোর মানে পাড়া দেওয়ার আগেই আমরা চিঠিটা ওপেন করি। আমি সিঁড়িতে উঠছিলাম আর টেনশন করছিলাম আমার নামে কিসের চিঠি আসলো। কখনো তো আমার নামে কোনো চিঠি আসে না, সব চিঠি তো রাজনের নামে আসে। পরে চিঠিটা খোলার সাথে সাথে দেখলাম যে আমি 1,70,000 টাকা পেয়েছি। সেই টাকার চিঠি এসেছে যে আমার অ্যাকাউন্টে এই টাকাটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমি তো অদ্ভুত যে এই টাকা কোত্থেকে আসলো। আচ্ছা, এখানে বাচ্চা হলে পরে একটা অ্যামাউন্ট দেয়, মাকে দেয়, যেটা সাফওয়ানের সময় আমরা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমাকে দেয়নি। রাজনের কার্ডটা সৌজন্য ছিল, মানে আনলিমিটেড কার্ড ছিল, গ্রিন কার্ড যেটা বলে অনেকেই। আর আমার ছিল 2 ইয়ার্সের মাত্র, আমার কোনো আনলিমিটেড ছিল না। তো এখানকার আইন অনুযায়ী ছিল যে বাবা মার দুজনেরই যদি আনলিমিটেড হয় তাহলে 1,70,000 টাকা দিবে একটা বাচ্চা হলে মার অ্যাকাউন্টে। তো সাফওয়ানের সময় যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম 2015 সালে, তখন তারা বলেছিল যে নতুন একটা আইন বের হবে যে বাবা মার যে কোনো একজনেরই গ্রিন কার্ড থাকলে পাবে। কিন্তু এই আইনটা এখনও চালু হয়নি, হতে পারে, হলে তোদের জানাবো। তো আমরা অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম। 2 বছর হয়ে গিয়েছে, এখন তো সাইফাও হয়ে যাবে কয়দিন পর। আমরা আশাও ছেড়ে দিয়েছি, আর সাফওয়ানের কোনো টাকা পয়সা পাবো না। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, যেদিন আমি আমার মেয়েকে ঘরে নিয়ে আসছি সেদিন আমি সাফওয়ানের টাকাটা পেয়েছি, মানে সাফওয়ানের 1,70,000 টাকা পেয়েছি। তা আমি যখন আমার মেয়ের হসপিটালের কাগজ সরকারি অফিসে দিলাম, তো সেদিন আমাকে মেয়েরও 1,70,000 টাকা আমার অ্যাকাউন্টে দিল। মানে টোটাল আমি 3,40,000 টাকা পেয়েছি দুজনের একসাথে। সাফওয়ানেরটা পেলাম সাফওয়ান জন্মের 2 বছর পর, আর সাইফারটা আমি পেলাম সাইফার জন্মের 7 দিন পর। মানে টোটাল আমি পেলাম 3,40,000। তো সাইফাকে আমার সবসময় স্পেশাল মনে হয়। আমি প্রায়ই সাফওয়ান সাইফার ভিডিও করি, এখন একটু কম করা হয়। তা আমি সাফওয়ান সাইফার ছোট ছোট ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সাফওয়ান সাইফা দুজনই আমার জন্য সমান, দুজনই আমার জন্য স্পেশাল। আর সাইফা ওর বাবার মতো হয়েছে, এই জন্য আমার কোনো কষ্ট নাই। আমি কালো, আমার হাজব্যান্ড কালো, আমার মেয়ে কালো, আমার জাত গোষ্ঠী সবাই কালো, কোনো প্রবলেম নাই। আমার কোনো প্রবলেম নাই। আপনাদের কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আমাকে ইগনোর করতে পারেন, আমার ভিডিও ইগনোর করতে পারেন, আমার ভিডিও না দেখলেও হয়ে যাবে, আমাকে কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। এত কষ্ট করে আমার ভিডিও দেখে কেন কমেন্ট করেন আমি জানি না। যারা ভালোবাসে তাদের বিষয়টা একদমই আলাদা। যারা আমাকে পছন্দ করেন না, আমার মেয়েকে পছন্দ করেন না, তারা কেন আমার ভিডিও দেখেন আমি জানি না। আবার কেন অযথা কমেন্ট করেন সেটাও আমি জানি না। একটা ভাইয়া আমাকে লিখেছে, আপু কাফনের কাপড় সাদা কিন্তু ভয়ানক, আর কাবা ঘর কালো কিন্তু অপরূপ। কথাটা কিন্তু একদম সত্য। আমার কাছে মনে হয় সাদা মনের মানুষগুলোতেই অনেক ভেজাল আছে। যত প্রকার নষ্টামি আর খারাপ কাজগুলা মানুষ করে তাদের ভিতরে 95% মেয়েরাই হচ্ছে সুন্দরী। মানে সুন্দরী মেয়েদের ভিতরেই সবচেয়ে বেশি ভেজাল আছে। তারাই বেশি খারাপ কাজে লিপ্ত হয়। যারা সুন্দর নিয়ে বেশি অহংকার করে, সুন্দর নিয়ে বেশি অহংকারী দেখায়, তারাই কিন্তু এ ধরনের বাজে কাজ করে থাকে বা বাজে কমেন্ট করে, বাজে মন্তব্য করে, নিজেরাও বাজে কাজ করে। সব মেয়েরা এক না, সব মেয়েরা সমান না। 1% খারাপ মহিলাদের কারণে, খারাপ মেয়েদের কারণে 99% মেয়েদের কথা শুনতে হয়, বাজে মন্তব্য শুনতে হয়। কিছু মেয়েদের নষ্টামির কারণে
প্রত্যেকটা মেয়েরই কথা শুনতে হয়। তো আপনারা যে যাই বলেন না কেন আর যে যাই মন্তব্য করেন না কেন, আমার মেয়ে আমার কাছে স্পেশাল। সমাজে আপনাদের মতো অভদ্র মহিলাদের কারণে কালো মেয়েগুলো গুটিয়ে থাকে, চুপচাপ থাকে, নিজের ভিতরেই বিভিন্নভাবে ভুগতে থাকে। কারণ জন্মের পর থেকেই আপনারা কালো মেয়েদের খোঁটা দিতে থাকেন, তবে বিয়ে করবো কে? বিয়ে করে আপনি এই জীবনে কি করতে পারছেন? বিয়ে করে কি অনেক সুখী হয়েছেন? বিয়ে করে যে সবাই সুখী হবে, বিয়ে করে যে সবাই পারফেক্ট থাকে তা কিন্তু নয়। কালো দেখে যে বিয়ে হবে না তাও কিন্তু না। কালো মেয়েরাও অনেক সুন্দর সুন্দর জামাই পায়। কালো মেয়ের জামাইগুলা না শান্তিতে ঘুমায়, কারণ বউ নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। আর সুন্দর মেয়েদের জামাইরা অশান্তিতে ঘুমায়, কারণ বউ কিছু হইলেই খোঁটা মারে চলে যাব, কিছু হইলেই দেমাক দেখায়, অহংকার দেখায় রূপ নিয়ে। আর সুন্দরী মেয়েদেরই বেশি ডিভোর্স হয়। ভালো করে ঘাটিয়ে দেখেন, সুন্দর মেয়েগুলোর জীবনে সবচেয়ে বেশি সমস্যা থাকে। আর সুন্দরী মেয়েরা শুধু বরই সুন্দর চায় না, সাথে আরো টাকা পয়সাও চায়। টাকা ছাড়া তাদের জীবন চলে না। আর কালো মেয়েরা সুন্দর বরের আশা করতে পারে না, শুধু একটা ভালো মনের মানুষ চায়। আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমি আপনাদের কাউকে বলছি না। যারা আমার মেয়েকে উল্টাপাল্টা কমেন্ট করেছেন বা খারাপ ভাষায় কমেন্ট করছেন, তাদের উদ্দেশ্যেই এ কথাগুলো বলা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আসলে এই ধরনের ভিডিও বানাতে চাইনি, কিন্তু এই কমেন্টগুলো আমি এর আগেও অনেকবার পেয়েছি। আমি বেশিরভাগ কমেন্টই ডিলিট করে দিয়েছি বা আনফ্রেন্ড করে দিয়েছি, ব্লক করে দিয়েছি। কিন্তু গত 2 দিন আমি পারলাম না, তাই আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। মানুষ কেন কিভাবে এগুলো বলতে পারে আমি জানি না, কারাই বা এগুলো করে তাও আমি জানি না। কিন্তু আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আল্লাহ তাদের বুদ্ধি দিক, জ্ঞান দিক। সুন্দরী যে সব কিছু না, সেটা হয়তো বা তারা এখনও বুঝে নাই। একটা কথা মনে রাখবেন, পাপে বাপেরও ছাড়ে না। তো যারাই এরকম উল্টাপাল্টা কমেন্ট করেন বা সুন্দরীদের নিয়ে অহংকার করেন, নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করেন, তারা ভাববেন না যে খুব সহজেই রেহাই পেয়ে যাবেন। একদিন না একদিন বিচার পাবেন। আর বিচার মরলেই যে হবে তা না, দুনিয়ার বিচার দুনিয়াতেই হয়। কোনো এক সময় আপনার জন্য কোনো কিছু অপেক্ষা করবে। আমি নিজেই কিছু করার সময় 10 বার চিন্তা করি, কি জানি এটার জন্য আবার ফেরত পাই, কি যেন ফেরত পাই। আর আপনারা কিভাবে, কি সুন্দর করে, কি সহজভাবে মন্তব্য করেন, ভাবতেই অবাক লাগে যে আপনারা কিভাবে পারেন একটা ছোট শিশু বাচ্চাকে নিয়ে এরকম মন্তব্য করতে। তো আজকে আর আমি বেশি বকবক করব না, অনেক বেশি বকবক করে ফেললাম। এখানে এসেছিলাম বাড়ি দেখতে, আমার এখানকার বাড়িগুলো খুব ভালো লেগেছে। এই এলাকাটা আমাদের এলাকাটাই, একই নাম। আমাদের বাসাটার নিচে আর এটা হচ্ছে পাহাড়ের উপরে। আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে, আপনারা ভিডিওটা দেখে বুঝবেন কিনা আমি জানি না। পাহাড়ের উপরে এই বাড়িগুলা, আর আমরা থাকি নিচে। আপনারা যে আমার বাসার থেকে যে পাহাড়গুলো দেখেন, ওই পাহাড়েই আমরা কিন্তু এখন আছি। আমি পাহাড়ের উপরের দিকে উঠছি আর সাইফা আমাকে বলছে যেও না, যেও না। তো ওই মনে হয় একটু পরে কান্না করে দিবে, তো আমার ওর কাছে যেতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর নেক্সট ভিডিওতে আমি আরও কিছু পাহাড়ের ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন সুস্থ থাকার চেষ্টা করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমরা যেমনই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ আমাদের অনেক অনেক ভালো রেখেছে। আল্লাহ হাফেজ সবাইকে।